প্রিয় দর্শক, মহাবিশ্বে আশীর্বাদ যেন আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা থাকে। আমি সবার জন্য এই প্রার্থনাই করি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ইউনিভার্সের বার্তা রিডিং করব। এই রিডিংটি আপনারা যে কোনো সময় শুনতে পারবেন। এই রিডিংয়ের সঙ্গে আপনার যতটুকু মিলবে ঠিক ততটুকুই গ্রহণ করুন, আর বাদ বাকিটা ছেড়ে দিন। আজকের এই বার্তাটি রিডিং করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করতে চাই, আর তা হলো অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে ধন্যবাদ ইউনিভার্স লিখে দিন। এখন রিডিং শুরু করার আগে আমার সমস্ত দর্শকদের জন্য একটি হিলিংস। হে আমার ইউনিভার্স, আমার যেসব দর্শক এই ভিডিওটি দেখছেন তারা এই পৃথিবীর যে জায়গা থেকে দেখুক না কেন, তাদের চারপাশে যদি কোনো নেতিবাচক শক্তির উপস্থিতি থাকে তবে এই মুহূর্তেই সেই সব নেতিবাচক শক্তি তার উৎসের দিকে 1000 গুণ বৃদ্ধি পেয়ে ফিরে যাক। আপনার এবং আপনার পরিবারকে ঘিরে এমন একটি সুরক্ষা কবচ তৈরি হোক যার ভিতর কোনো নেতিবাচক শক্তি যেন কখনোই প্রবেশ করতে না পারে। আপনাদের সবার জীবনে মান, সম্মান, ধন, সম্পত্তি আর সুখ সমৃদ্ধি সব কিছুই যেন পরিপূর্ণভাবে থাকুক। আপনাদের কোনো কিছুরই যেন অভাব না থাকে। আমি আপনাদের সবার জন্য এই প্রার্থনাই করি এবং সবসময় করব। তাহলে চলুন আজকের রিডিং শুরু করি আর জেনে নিই আজকের রিডিং আপনাদের জন্য কি প্রকাশ করছে। হে ইউনিভার্স, হে ডিভাইন, হে এঞ্জেল, হে মাধব, অনুগ্রহ করে আমার দর্শকদের জন্য পথ দেখান। তাদের জন্য আজ কি বার্তা এবং কি নির্দেশনা রয়েছে কৃপা করে তা প্রকাশ করুন। হে ইউনিভার্স, আমার সকল দর্শককে পথ দেখান। তাদের জন্য কি বার্তা আর কি নির্দেশনা রয়েছে তা আমাকে জানান। তাহলে চলুন জেনে নিই। আজকে প্রথম কার্ডটি এসেছে প্রোটেকশন। এটি এক বিশাল স্বস্তির ইঙ্গিত এবং অত্যন্ত শুভ একটি কার্ড। এটি শক্তিশালী দৈব সুরক্ষার স্পষ্ট সংকেত দিচ্ছে। এরপর এসেছে প্রিপারেশন, অর্থাৎ কিছু মানুষের কৌশল, চালাকি এবং ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তারা আজও আপনার বিরুদ্ধে চালাকি করে চলেছে। এরপর এসেছে কিউরিওসিটি। আশা করি কার্ডগুলো আপনাদের কাছে ভালোভাবে দেখা যাচ্ছে। এখন আমি রিডিং শুরু করি। আজকের এই কার্ডগুলো একসাথে দেখে আমার কাছে অত্যন্ত শক্তিশালী বার্তা উঠে আসছে। এই কম্বিনেশন আমাকে খুব জোরালোভাবে অনুভব করাচ্ছে যে যারা অন্যের জীবনে বিবাদ সৃষ্টি করেছিল এবং গত কয়েক মাস বা অনেকের ক্ষেত্রে কয়েক বছর ধরে যে কষ্ট ও সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, সেই সব সমস্যার জন্য যারা দায়ী ছিল, এখন তাদের জীবনে এমন এক সময় শুরু হয়েছে যখন তাদের বংশধররা ধ্বংসের মুখোমুখি পড়বে। তবুও এই পাপের কলঙ্ক সহজে মুছবে না, কারণ একজন নিরীহ সৎ মানুষের সঙ্গে অন্যায় করলে তার ফল খুবই ভয়ঙ্কর হয়। আর এখন ঠিক সেটাই তাদের সঙ্গে ঘটছে। আপনাদের বা আপনাদের পরিবারের সুযোগ নিয়ে যে কষ্ট, যন্ত্রণা ও বাধা সৃষ্টি করা হয়েছিল, তাদের সেই সব ফল ভোগ করার সময় এসে গেছে। সেই সময় এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। তাদের কর্মফলের কারণে তাদের বংশধররাও ধ্বংসের মুখে যেতে পারে, কিন্তু তাদের করা পাপ কাজ এত সহজেই মুছে যাবে না, কারণ আপনাদের পূর্বপুরুষের অভিশাপও তাদের স্পর্শ করেছে এবং আপনাদের ও আপনাদের পরিবারের অভিশাপও তাদের উপর এমনভাবে লেগেছে যে তারা সহজেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না। কারণ যখন একজন সৎ ও নিরীহ মানুষ, যে কখনো নিজের পক্ষ থেকে কোনোদিন কোনো বিবাদ সৃষ্টি করেনি, তাকেই অন্যায়ভাবে ফাঁসানো হয়, তখন একদিন না একদিন সেই হিসাব অবশ্যই মিটে যায়। কারণ রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, আর আজ আমি তাই দেখতে পাচ্ছি। এই কার্ডগুলো শুধু ঘটনাই দেখাচ্ছে না, বরং সেই মানুষগুলোর মানসিকতা, কর্ম এবং অন্তরের অস্থিরতা প্রকাশ করছে, যারা একজন শান্ত ও নিরীহ এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা মানুষকে দুর্বল ভেবে অকারণেই বিবাদ সৃষ্টি করেছিল। এবার প্রথম কার্ড নিয়ে কথা বলি।
প্রোটেকশন কার্ডটি খুবই স্পষ্টভাবে বলছে আপনি কখনোই একা ছিলেন না। যদি বারবার আপনাকে এমন অনুভব করা হয়েছিল, এই কার্ডের শক্তি একটি বড় সত্যি সামনে নিয়ে আসে। আমি দেখতে পাচ্ছি অনেকেই ভেবেছিল আপনি সম্পূর্ণ একা। তারা মনে করেছিল আপনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছেন। তারা ভেবেছিল আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, আপনার কোনো শক্তি নেই, সমর্থন নেই, এমনকি এমন একজন মানুষও নেই যে কেউ একজন আপনার পাশে দাঁড়াবে বা আপনাকে সাহায্য করবে। তাই তারা আপনার শান্ত স্বভাবকে আরও দুর্বলতা মনে করেছিল। কিন্তু এই কার্ড বলছে সত্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। শুরু থেকে আপনাকে ঘিরে আপনার চারপাশে এমন একটি সুরক্ষাময় শক্তি ছিল যাকে তারা কখনোই দেখতে পারেনি। তারা যতবার আপনাকে নিচে ফেলার চেষ্টা করেছে, ততবারই কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করেছে। যদিও পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আপনি যদি তাদের সঙ্গে কোনো কিছুতে যুক্ত ছিলেন, সেই ক্ষেত্রে আপনিও কিছু কষ্ট ভোগ করেছেন। এখানে আপনার শত্রুদের শক্তি অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ অবস্থায় দেখা যাচ্ছে। তারা খুবই বিরক্ত, কারণ তাদের পরিকল্পনা অনুযায়ী কিছুই ঘটছে না। এই কার্ডগুলো প্রকাশ করছে যে যখন কোনো নির্মল হৃদয়ের মানুষের সঙ্গে অন্যায় হয়, তখন মানুষ নয়, তার ইতিবাচক শক্তিও তার পাশে দাঁড়ায়। তাই একটি কথা স্বীকার করতে হবে, এমন মানুষের সামনে লড়াই করার ক্ষমতা শুধু আপনারই আছে। এইবার দ্বিতীয় কার্ডের কথা বলি। এখানে এসেছে প্রিপারেশন কার্ড। আমি দেখতে পাচ্ছি এই কার্ড স্পষ্ট ইঙ্গিত করছে যে আপনার শত্রুরা অনেক প্রস্তুতি নিয়েছিল। অবশ্যই মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু ফল কী হবে তা কেউই আগে থেকে জানে না। তারা আপনার বিরুদ্ধে শত্রুতা করার জন্য, আপনাকে চারদিক থেকে কষ্ট দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। এই কার্ড দেখাচ্ছে তারা কোনো কাজ না ভেবে করেনি। তারা একসঙ্গে বসে পরিকল্পনা করেছিল, নানা পরিস্থিতি তৈরি করেছে, ঠিক করেছিল কোন কোন পদক্ষেপ এখন নেবে আর কোন পদক্ষেপ পরে। অনেক ক্ষেত্রে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছে যাতে করে সঠিক সুযোগ পায়। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। এই পর্যন্ত তারা যত প্রস্তুতি নিয়েছিল নিজেদের কর্মফলের জন্য, ঠিক ততটুকু প্রস্তুতিও নেয়নি। আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে শত্রুদের শক্তি স্পষ্ট জানাচ্ছে। তারা ভেবেছিল সব কিছুই তাদের নিয়ন্ত্রণে থাকবে, যা চাইবে তাই হবে। কিন্তু এখন তারা বুঝতে পারছে জীবনের কিছু বিষয় মানুষের নিয়ন্ত্রণে থাকে না। হয়তো সেই সময় আপনি কিছু বলেননি, হয়তো কোনো জবাবও দেননি। আপনি ঝগড়া করার বদলে নীরব থাকাকে বেছে নিয়েছিলেন। কিন্তু আজ তাদের কাছে আপনার নীরবতা থাকাটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা বুঝতে পারছে না যাকে তারা দুর্বল ভেবেছিল, আজও সে কিভাবে এত সাহস নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। এই কার্ড জানাচ্ছে শুধু ষড়যন্ত্র আর পরিকল্পনা মানুষকে কখনো বিজয়ী করে না। এবার আসি তৃতীয় কার্ডে, কিউরিওসিটি কার্ড। এখানে আমি দেখতে পাচ্ছি যে মানুষগুলো আপনার দিকে তাকিয়ে আছে, তারা কারা? তারাই যারা এক সময় অহংকারে ভেসে বেড়াতো এবং নিজেদের খুব চালাক ভাবতো। এই রিডিংয়ের শেষ কার্ডটি খুবই আকর্ষণীয়। এই কিউরিওসিটি কার্ডে দেখাচ্ছে যারা আগে আপনাকে উপেক্ষা করত, যারা আপনাকে ছোট করে দেখত, যারা ভাবতো আপনার গল্প এখানেই শেষ হয়ে যাবে এবং আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না, আজ তারাই আপনার দিকে তাকিয়ে জানতে চাইছে এত কিছুর পরেও এই মানুষটা এখনো কিভাবে দাঁড়িয়ে আছে। তারা ভাবছে এত কিছু হবার পরও মানুষের মধ্যে তাদের সম্মান কমলো না কেন? এরা এখনো এগিয়ে যাচ্ছে কিভাবে? এখনো এদেরকে কে সমর্থন করছে? এখানে আপনার শত্রুদের এনার্জি স্পষ্টভাবে দেখাচ্ছে যে তারা এখন আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা জানতে চাইছে আপনার জীবনে কি চলছে, আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। তারা জানতে চাইছে আপনার শক্তির আসল উৎস কী। কিন্তু তারা যে উত্তর খুঁজছে তা বাইরে কোথাও পাবে না, কারণ আপনার শক্তির উৎস কোনো বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না।
আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার সৎ উদ্দেশ্য, আপনার ধৈর্য এবং আপনার নির্মল হৃদয়। আর প্রিয় দর্শক, এই জিনিসটাই এমন যা কেউ চাইলেও তা নকল করতে পারে না। এই কার্ড বলছে এখন গল্পটা বদলে গিয়েছে, আগের মতো আর কিছুই নেই। আগে তারা আপনাকে লক্ষ্য করত যাতে তারা আপনার বিরুদ্ধে কিছু বের করতে পারে, আপনার ক্ষতি করতে পারে। আর আজ তারাই আপনাকে দেখছে, কারণ তারা বুঝতেই পারছে না এত চেষ্টা করার পর তারা আপনার সে মাত্রায় ক্ষতি করতে পারলো না কেন। এত চেষ্টা করার পর তারা সেই মাত্রায় ক্ষতি করতে পারলো না, ঠিক যেমনটা তারা চেয়েছিল। তাই তারা নিজেরাই নিজেদের মধ্যে জ্বলে পুড়ে মরছে আর ভাবছে এত কিছু করার পরও কেন আপনার কিছু করতে পারলো না। প্রিয় দর্শক, আমি মহাদেবের আর মা দক্ষিণেশ্বরের কাছে প্রার্থনা করি এমন নেতিবাচক মানুষদের প্রভাব যেন কোনোদিন আপনার জীবনে না পড়ে। আপনার জীবনে এত উন্নতি, এত সুখ, এত সাফল্য, এত প্রাচুর্য আসুক যেন আপনি বহুগুণ এগিয়ে যেতে পারেন। আপনি জীবনে এমন উচ্চতার শিখরে পৌঁছান যেখানে জীবনে এই সমস্ত মানুষ একেবারে তুচ্ছ হয়ে যায়। আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করি আপনি জীবনে এভাবেই এগিয়ে যান। প্রিয় দর্শক, এই বার্তাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আমি একটি সুস্থ, সমৃদ্ধ এবং প্রাচুর্যময় জীবনের জন্য দাবিদার, এবং আমি সেটাই গ্রহণ করছি। আর ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী বার্তাটি আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।